হাদিসে তো এটাও আছে, সুয়ালের জবাবই দিতে হবে না। সুয়ালের জবাব যার জীবনে ফজরের নামাজ কাজা হয় না, যার জীবনে ফজরের নামাজ কোনোদিন কাজা হয় না, যে ফজরের জামাত কখনো ছাড়ে নাই, মরার সাথে সাথে ফজরের নামাজ তার ডান দিকে দাঁড়াবে। আর কোরআনের সাথে যার অগাধ মহব্বত আর ভালোবাসা ছিল, কিন্তু আফসোস তো এখানেই, এই মজমায় তো একজনও নাই যে কোরআন পড়তে জানে না, মাইনা নিলাম জানে না, কিন্তু ভালোবাসায় ডেলি ওকে বাধ্য করে কোরআনটা খুইলা 2 মিনিট চোখ বুলাইতে। এরকম একজনও তো নাই যে ডেলি কোরআন পড়তে জানে না। আমার কোনো আফসোস নাই, যদি ডেলি খুইলা মহব্বতের কারণে, কোরআনের মহব্বত ওকে বাধ্য করছে, খুলছে, 2 মিনিট শুধু চোখটা বুলাইছে, বা 2 মিনিট পৃষ্ঠা বইনা কোরআনটাকে খতম করছে। যে আমি তো পড়তে পারি না, দেখি কোরআনের পৃষ্ঠা কতগুলা, পাতা কতগুলা, আমি আজকে 2 পাতা উল্টাবো, কালকে 2 পাতা উল্টাবো, পরশু 2 পাতা উল্টাবো, এইভাবে আমি কোরআনকে খতম করব। পড়তে না পারি তাতে কি আসে যায়, কিন্তু এই মজমায় তো একজনও নাই, একজনও নাই। পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন মৌলানা জারওয়ালি খান, হয়তো ওলামা চিনে কিনা আমি জানি না, আহসানুল উলুম মাদ্রাসার করাচির যিনি মুহতামিম ছিলেন, শাইখুল হাদিস, শাইখুত তাফসির, ফকিহুন নফস ছিলেন। উনি মারা যাওয়ার 2-3 দিন আগে ছেলেদেরকে খব শুনাইতেছিলেন, মাত্র 2-3 দিন আগে। আপনারা তাহকিক করে দেখেন, খব শোনানো আমার ইচ্ছা না, কেননা খবটা হাদিসের সাথে মিলা গেছে, এই জন্য শুনাইতেছি। নাইলে শুধু যদি হাদিসের সাথে না মিলতো, তাহলে আমার কাহিনী শোনানো আমার স্বভাব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সিনা এতটুকু হাদিস কোরআন দিছে, এটা শুনেইলি তো জীবন শেষ হয়ে যাবে। অহংকার করে বলতেছি না। উনি 2-3 দিন আগে দর্শের ভিতরে ছেলেদেরকে বলতেছিল যে আমি আজকে স্বপ্নে দেখছি আমার মৌত হয়ে গেছে, জানাজার পরে আমাকে কবরে নামানো হয়েছে, কবর বন্ধ করে দেওয়ার সাথে সাথেই আমার ডান দিকে এক সুদর্শন যুবক এসে দাঁড়াইছে, বাম দিকে আরেকজন সুদর্শন যুবক দাঁড়াইছে। একটু পরেই কাগজ কলম নিয়ে ফেরেশতা আসছে। তো যে প্রথম ডান দিকে দাঁড়াইছে সে বলছে কাগজ কলম দাও। তো কোনো কথা ছাড়া ফেরেশতা কাগজ কলম তাকে দিয়ে দিছে। তো সে জবাব লেখা এদের হাতে ধরায় দিছে। এরা কোনো কথা ছাড়া, ফেরেশতা চলে গেছে। তো জিজ্ঞাসা করছে, হে যুবক, সুদর্শন যুবক, তোমরা যে আমাকে প্রশ্নই করতে দিলা না, তুমি কে? বলছে, আমি তোমার ফজরের নামাজ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। বাম দিকে আল্লাহকে জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, তুমি যে প্রতিদিন তাফসীর করতে, আর কোরআনের সাথে যে তোমার অগাধ মহব্বত ছিল, আমি হলাম কোরআন। আর হাদিসও বলে ডান দিকে ফজরের নামাজ দাঁড়াবে, বাম দিকে এসব কোরআন দাঁড়াবে, কোরআন দাঁড়াবে। প্রশ্ন উত্তর করার সুযোগ দিবে না। আফসোস লাগে, আফসোস। 5 ওয়াক্তে তো নামাজি পাওয়া, 4 ওয়াক্তে তো কিছু মুসল্লি পাওয়া যায়, এই গ্রামগঞ্জে ফজরে কোনো মুসল্লি পাওয়া যায় না। অথচ আল্লাহ চিৎকার দিয়া ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কার ডাক এটা? আসসালাতু খায়রুম মিনান নাওম কার ডাক? কোন আল্লাহর ডাক? দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকতে দেরি, ঘুম কাঁচা হোক আর পাকা হোক, ঘুম ছেড়া দৌড় দিতে দেরি করে না। আমার সমাজের যুবক হোক, বড় ভাই ডাকতে দেরি, লঙ্গি ফালায়া থুয়া দৌড় দিতে দেরি করে না।
আপনারা বড় ভাই বুঝবেন না, ওরা বড় ভাই বুঝছে, ঠিক না? রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হয়েও না। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি চাই আমার সমাজের যুবক জান্নাতে যাক। আমি দুনিয়া ঘুরে বাংলাদেশে নামছি, আমার 103টা দেশ দেখা হয়ে গেছে, 7টা মহাদেশ দেখা হয়ে গেছে। আমি বাংলাদেশে নামছি এই জন্য দুনিয়ার যুবকদেরকেও দেখছি, আমি তোমাদেরকেও দেখতেছি। তোমাদের ব্যথা আমাকে নামতে বাধ্য করছে। আমি চাই তোমরা জান্নাতে যাও, আমার জাতির যুবক জান্নাতের প্রথম কাতারে থাকো। হাসান হোসাইনের বিলকুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলকুল পিছে থাকো। সবচেয়ে কম সংখ্যা ফজরে আসে, অথচ কোরআন বলে ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। ওইখানে ফজরের কথাও লেখা আছে, কোরআনের কথাও লেখা আছে। এক আয়াতের ভিতরে আল্লাহ দুটোই বুঝিয়ে দিয়েছেন যে ফজর কি আর কোরআন কি। কিন্তু আমার জাতি তো কোরআনকে চুমা দিয়েও দেখে না। বলুক এখানে কেউ যে আমি ডেলি কোরআনকে চুমা দিই, পড়তে পারি না, তাতে কি আসে যায়? আমি ডেলি শুধু কোরআনটাকে নেই একটা চুমা দিই। বলুক কোন যুবক, বলুক কোন পুরুষ। তো আফসোস, কথা শুরুটা ছিল যদি রহমতের ছোঁয়া লাগলো, রহমতের ছোঁয়া যদি লাগলো, রহমতের ছোঁয়া যদি লাগলো, তো দুনিয়ায় পরশ পাথরের ছোঁয়া লাগলে শোনা হয়, ওটা মানুষ কিনে আমি মানি, কিন্তু কাগজ দিয়া। আর আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো, তাহলে আমরাও শোনা হব, কিন্তু আল্লাহ কিনবে কি দিয়া? আরে বলো না যুবক, কি দিয়া? লাগাইতে চাও রহমতের ছোঁয়া? কে কে চাও দেখি? পাক্কা? হ্যাঁ, চলো শেষ কথায় চলে আসছি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া শোনায় দিই। সময়ও হাতে নাই, এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি যদি রমজানের দিকে তাকাই, তাহলে আমার এই কথা 100তে 100 বিশ্বাস হয় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, 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 না। এটা আমার কল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল। যে আমি যখন রমজানের দিকে তাকাই, রমজান অ্যানালাইসিস করি, চিন্তা করি, তো আমার ভিতরে 100তে 100 বিশ্বাস আসে যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান, চান। আরে জোরে বলেন, চান? শাস্তি দিতে চান না। শাস্তি যদি দিতে চাইতেন, তাহলে এক রমজানকে কেন 89 বছর 2 মাস বানাইলেন? খায়ের যদি বাদও দিই, খায়ের তো হুজুরদের জন্য আল্লাহ যোগ করছে। খায়ের যোগ করছে কাদের জন্য? হুজুরদের কারণে। কেননা হুজুররা এক ফতোয়া দিয়া দিবে, তাসালসুলের ফতোয়া, যে 79 বৎসরে 89 বৎসরের ভিতর তো আবার 89টা লাইলাতুল কদর আছে, ওর ভিতরে আবার 89টা আছে, ঠিক না? তা আল্লাহ প্রথম বলছে খায়ের, ওয়ালি খায়রি লা নিহায়া, আল্লাহর খায়ের কোনো নেহায়া নাই। হুজুর গো তাসালসুলের জবাব দিয়া দিছে, তোমাদের সব তাসালসুলের জবাব খায়ের ভিতরে ঢুকায় দিলাম। খায়রুম মিন আলফি শাহর, আমি শুধু আলফে শাহর বললাম, 1000 মাস। হায় হায়, 1000 মাস যদি ধরি তো 83 বছর 4 মাস। রমজান 1 মাস যদি তাকায়া দেখি তো 70 মাস। 70 মাসে 5 বছর 10 মাস। 83 লোকে 5 যোগ করেন 88। এইখানে 10 মাস, ওইখানে 4 মাস, কয় মাস? 14 মাসে 1 বছর 2 মাস। 88 সাথে আরো 1 যোগ হলো 89 বছর 2 মাস। আরো 2-4টা দেখাবো? দেখাবো, আর একটা দেখাই, আর একটা দেখাই। আল্লাহর রাসূল বলতেছেন মান ফাত্তারা সাইমান
মুজগাতা মা, শুরবাতা মা, মুজগাতা না, মুজগাতা লাবান, শুরবাতা মা। যে রোজাদারকে এক ডোব পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেলল। ওই রমজান আসতেছে, এটাই সবচেয়ে বড় রহমত এই উম্মতের জন্য। হুজুররা একমত হবে কিনা জানি না। এক রমজান কমর কাইছা গামছা বান্দা কমরে যদি আবাদত করলো যুবক, 11 মাস যদি নাও করলো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কিরে 11 মাস করলি না কেন, তোর কাছে বলার যুক্তি আছে। আপনার হাবিবি তো বলছে 1 মাস 70 মাস, ফরজ 70 গুণ বাড়ায়া দিছেন আপনি। তো আমি তো 70 মাস করলাম, 12 মাসে 1 বছর, 12 মাস বাদ দিয়ে দেন, কিচ্ছু দিয়েন না। তারপর তো 58 মাস আমার কাছে থাকে, আমি 58 মাসের পাওনা আপনার কাছে। বলো যুবক কেমন রহমত। পায়ে হাত দিয়া বলি, রমজান চলে আসছে, আপনাদের পায়ে হাত দিয়া বলি। এই জন্যই তো চিৎকার দেই, মুসলমান উম্মতে মুহাম্মদী যদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি একটা মাসও কমর বান্দা ইবাদত করত, 100-এ 100, 100-তে 100, প্রত্যেক ঘরের মহিলারা যদি সামনের ঘরকে বলতো, বোন আমি গরিব কিন্তু যা পারবো আমি ডেলি তোর ইফতার পাঠাবো, তুই দয়া